আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জানিয়ে দেব আগামী শুক্রবার এবং শনিবার সারা বাংলাদেশের কোথায় কেমন বৃষ্টিপাত হবে। তো আগামী শুক্রবার এবং শনিবার সারা বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে। তো সম্পূর্ণ আপডেট আজকের ভিডিওতে পেয়ে যাবেন, কোথায় কেমন বৃষ্টি হবে। তো সবারকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওতে সবাই লাইক করে আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। তাহলে সারা বাংলাদেশের আবহাওয়ার আপডেট কিন্তু আপনি এক ভিডিওতেই পেয়ে যাবেন। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের আজকের আবহাওয়ার খবর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টা এখন এনেবল করে রাখবেন, যাতে প্রতিনিয়ত সারা বাংলাদেশের কোথায় কেমন বজ্রসহ বৃষ্টিপাত হবে, কোথায় ঝড় হবে, সম্পূর্ণ আপডেট আপনি আমাদের চ্যানেল থেকে পেয়ে যান। অবশ্যই এর জন্য আমাদের চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন আর নিয়মিত যত ভিডিও শেয়ার করবো সবগুলো ভিডিও দেখবেন, তাহলে প্রতিদিন করে আবহাওয়ার আপডেট কিন্তু আপনি প্রতিদিন পেয়ে যাবেন। আগামী শুক্রবার 22 মে 2026 সাল রোজ শুক্রবার সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। তো রাত 2টার সময়, শুক্রবার রাত 2টার সময় আপনারা স্ক্রিনের ম্যাপের ভিতরে দেখতে পাচ্ছেন সিলেট বিভাগের সবগুলা জেলা, ঢাকা বিভাগের অধিকাংশ জেলা এবং ময়মনসিংহ বিভাগের সবগুলা জেলা এবং রংপুর বিভাগের সবগুলা জেলার উপর দিয়ে কিন্তু আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং এইসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং শুক্রবার ভোর 5টা দিকে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হবে। এই সময় সিলেট বিভাগের উপর কিন্তু মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সবগুলা জেলা, পাশাপাশি ময়মনসিংহ বিভাগের সবগুলা জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তো কোন কোন জেলায় হতে পারে বৃষ্টিপাত আমি যদি ঝুম করে দেখাই, তো এই ফাঁকে আরেকটা কথা বলবো, যারা এখন আমাদের এই ভিডিওতে এখনো লাইক করে না অবশ্যই লাইক করে দিবেন এবং অবশ্যই কমেন্ট করে দিবেন কে কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন, আর নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন। যাই হোক, ভোর 5টার দিকে সিলেট বিভাগের সিলেট জেলা, মৌলভীবাজার জেলা, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জেলার উপর দিয়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শুক্রবারে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা, কিশোরগঞ্জ জেলা, তারপরে নেত্রকোনা, শেরপুর জেলা, জামালপুর জেলা, টাঙ্গাইল জেলা, তারপরে গাজীপুর জেলা, ঢাকা জেলা এবং মানিকগঞ্জ জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভোরের দিকে। পাশাপাশি এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী জেলাতে কিন্তু তেমন একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, তবে নওগাঁ জেলা, তারপরে গাইবান্ধা, বগুড়া জেলা এবং সিরাজগঞ্জ জেলার কিছু অংশ এবং পাবনা জেলাতে কিন্তু আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে ভোর 5টার দিকে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রংপুর বিভাগের দেখতে পাচ্ছি এখানে কুড়িগ্রাম জেলা, রংপুর, দিনাজপুর জেলা, তারপরে এখানে ঠাকুরগাঁও জেলার উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিপাত হতে পারে। এবং শুক্রবার সকাল 9টা দিয়ে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা বেড়ে যাবে দেশের মধ্যাঞ্চলে, যেমনটা ময়মনসিংহ বিভাগের সবগুলা জেলা, রাজশাহী বিভাগের কিছু অঞ্চল এবং সিলেট বিভাগের সবগুলা জেলা, পাশাপাশি ঢাকা বিভাগেরই প্রায় সব জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত বেশি পরিমাণ আঘাত হানবে। এবং শুক্রবার সকাল 9টার সময় যদি বলি কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে, সেমভাবে বলতে গেলে সিলেট বিভাগের সবগুলা জেলা, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলা। এরপরে এখানে আমরা দেখতে পাইতেছি বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জামালপুর জেলাতে। তো আমি যদি ঝুম করে দেখাই সেক্ষেত্রে দেখতে পারবেন এখানে জামালপুর জেলা, তারপরে নেত্রকোনা, শেরপুর, ময়মনসিংহ জেলা, এরপরে টাঙ্গাইল জেলা এবং এখানে বগুড়া জেলা, পাশাপাশি সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি, মাঝারি থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সকাল 9টার সময় কিন্তু দেশের মধ্যাঞ্চলে, উত্তর মধ্যাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত সংঘটিত হবে এবং বেলা 12টার দিকে দেখতে পারবেন শুক্রবার বেলা 12টার দিকে বৃষ্টিপাত কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটে যাবে। তবে এই সময়ে কিন্তু আকাশ আংশিক মেঘলা থাকবে এবং কোথাও কোথাও বেশি মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে, যেহেতু এটা আকস্মিক বৃষ্টি হবে। তো এক এক জেলায় এক এক টাইপের বৃষ্টি হতে পারে, এটা আপনারা সবাই জানেন। তারপরেও দুপুর 12টা থেকে কিন্তু বৃষ্টিপাত সারা বাংলাদেশের আকাশে ছড়িয়ে ছিটে যাবে, সেটাই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এই সময় সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এরপরে শুক্রবারে বিকেল 4টার সময় দেখতে পারবেন ঢাকা বিভাগের সবগুলা জেলার উপর কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেট বিভাগের সবগুলা জেলাতেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বরিশাল বিভাগের কিন্তু প্রায় সবগুলা জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের সবগুলো অঞ্চলেই সবগুলো জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমি এখানে যদি একটু ঝুম করে দেখাই আপনাদেরকে যে কোন কোন জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের এখানে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর জেলা এবং টাঙ্গাইল জেলা, তারপরে এখানে ময়মনসিংহ জেলা, কিশোরগঞ্জ জেলা, এই সমস্ত জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার বিকেল 4টার সময় বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশাল জেলাতে, বরিশাল জেলা, গোপালগঞ্জ জেলা, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, এই সমস্ত জেলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, তারপরে কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার উপর দিয়েও কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের রাঙামাটি, খাগড়াছড়ি, তারপরে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, এই সমস্ত অঞ্চলে কিন্তু এবং নোয়াখালী, এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সিলেটের সেম কাহিনী, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলাতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া বাকি যে দেশের আবহাওয়া সে প্রধানত শুষ্ক এবং পরিষ্কার থেকে যাবে এবং কোথাও কোথাও আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। এবং রাত 8টার দিকে আমি কিছুক্ষণ আগে একটা ভিডিওতে কিন্তু বলে দিছি যে রাত 8টার দিকে কিন্তু খুলনা জেলার, খুলনা বিভাগের চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর এই অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা ম্যাপের ভিতরে দেখতে পাইতেছি। তো এদিক দিয়ে আপনার
ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে মেহেরপুর, যশোর, চুয়াডাঙ্গা, তারপরে এখানে নড়াইল, ঝিনাইদহ এই সমস্ত অঞ্চলে এবং বাগেরহাট অঞ্চলে। তো এই বৃষ্টিপাতটা কিন্তু রাত ৮টার সময় বাংলাদেশের উপর দেশে প্রবেশ করবে এবং এই বৃষ্টিপাতটা কিন্তু ঢাকার দিকে অগ্রসর হয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে। তো এই ছিল শুক্রবার সারা বাংলাদেশের আবহাওয়ার আপডেট। শনিবার ২৩ মে ২০২৬ সাল রোজ শনিবার রাত ২টার দিকে আপনারা দেখতে পাইতেছেন সিলেট বিভাগের সবগুলা জেলার উপর দিয়ে কিন্তু বজ্রসহ কালবৈশাখী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ বিভাগেরও কিন্তু কিছু অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রংপুর বিভাগের সবগুলা জেলাতেই কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাতের দিকে আমি যদি ঝুম করে দেখাই সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সিলেট জেলা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাতে। পাশাপাশি এদিকে আছে আপনার কিশোরগঞ্জ জেলা, এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়ার কিছু অংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি যদি ময়মনসিংহ বিভাগের কথা বলি সেক্ষেত্রে এখানে কিশোরগঞ্জ তো আগেই বললাম, ময়মনসিংহ, তারপরে নেত্রকোনা, শেরপুর জেলার উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রাত 2টার দিকে শনিবারে রংপুর বিভাগের সবগুলা জেলা যেমন গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, এরপরে এখানে ঠাকুরগাঁও জেলার উপর দিয়ে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার ভোরের দিকে ভোর 4টার সময় কিন্তু সিলেট বিভাগের সবগুলা জেলাতেই কিন্তু ভারী বর্ষণ হবে এবং ময়মনসিংহ বিভাগেও কিন্তু কিছু অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি এদিকে রংপুর বিভাগের সবগুলো অঞ্চলে কিন্তু ভারী বর্ষণ হয়ে যাবে এবং এই ভারী বর্ষণ সকাল 6টা পর্যন্ত অব্যাহত থাকবে সিলেট বিভাগের সবগুলা জেলা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলাতে। পাশাপাশি নেত্রকোনা, শেরপুরেও বৃষ্টি হবে এবং রংপুর বিভাগের সবগুলা জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবারে। তারপরে শনিবার সকাল 8টার দিকে দেখতে পারবেন সিলেট বিভাগের উপর দিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সেম পজিশনে সিলেটের সবগুলা জেলার উপর দিয়ে। পাশাপাশি এদিকে রংপুর, তারপরে নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট জেলা, কুড়িগ্রাম জেলার উপর দিয়েও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 8টার দিকে। এবং শনিবারে দুপুর 1টার পর থেকে কিন্তু ঢাকা বিভাগের সবগুলা জেলাতেই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের উপর দিয়েও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিলেট বিভাগেও বৃষ্টি অব্যাহত থাকবে এবং বরিশাল বিভাগের সবগুলা জেলাতেই কিন্তু বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া শনিবার দিনের পর থেকে যখন সন্ধ্যা শুরু হয়ে যাবে রাতের দিকে বাংলাদেশের আবহাওয়া তেমন একটা মেঘাচ্ছন্ন হয়ে থাকবে না, পরিষ্কারই হয়ে যাবে। তো পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে আপডেট জানিয়ে দিব। তো এই ছিল শুক্রবার এবং শনিবারে সারা বাংলাদেশের আবহাওয়ার আপডেট। আমি পরবর্তীতে অবশ্যই ডিটেলসে আলোচনা করব পরবর্তী দিনগুলোর আবহাওয়ার আপডেট। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর কে কোন জেলা থেকে ভিডিও দেখলেন, কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে প্রতিনিয়ত আবহাওয়ার আপডেটগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। অসংখ্য ধন্যবাদ আজকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।